হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমাদের কি অবস্থা দেখো, আমি ভালো কি করে থাকবো বলো। এই তো আমাদের দুদিন ছাড়া বাড়িতে বৃষ্টি হলেই জল ঢুকে যায়। বৃষ্টি হলে আমাদের বাড়িতে জল ঢুকে যায়। কি অবস্থা, এই যে জল ফেলছে অবশ্য দেখতে গেছে, গোটা ঘরে জল ঢোকার মুখে হয়ে গেছে। আর এই যে তোমার দেওয়া হয়েছে কাঁকড় দিয়ে বালি দিয়ে, আর একটু আছে। আর আমি কাজে যাবো বলে বেরোচ্ছি বাইরে। কাজে না গেলেও হবে না, কাজে না গেলে কাজের ঘরে কাজ শুনবে না আর কি হলো না হলো, সেই জন্য আমার কাজে বেরোতেই হবে। ভিজে ভিজে এই অবস্থায় কাজে যাবো, কিছু করার নেই। আমাদের জীবনে সুখ নেই, শান্তি নেই। শান্তিতে কাজ করে এসে একটু যে ঘুমাবো সেটাও আমাদের জীবনে নেই। এই আমাদের জীবন, এই যে কি অবস্থা জল। আর এই হচ্ছে আমাদের ঘর। আর এই দেখ জল, আমার ভাসুর জল নিয়ে যাচ্ছে বালতিতে করে। এই হচ্ছে অবস্থা আমাদের বাড়ি, না এটা পুকুর কেউ বলবে। এখন চারিদিক, আর আমি এই যে জলের মাঝখানে দাঁড়িয়ে আছি কাজে যাবো বলে। আমার কি অবস্থা দেখো, শাড়িটা বেরোতে না বেরোতে আমার ভিজে গেল। এখানে আমার এত জল, আর এই যে আর দিচ্ছে কাঁকড় দিয়ে, কাঁকড়গুলো থাকছে না, ধোয়া হয়ে নেমে যাচ্ছে, থাকতে চাইছে না। আর তবু ওগুলো দিচ্ছে যাতে জলটা না ভেতরে ঢোকে। জল ঢুকতে আর বেশি বাকি নেই, মানে হাফ ইঞ্চি বাকি আছে, মানে আঙুলের হাফ ইঞ্চি। জলটা ঢুকো ঢুকো হয়েই গেছে, ভালো করে গেছে। কি অবস্থা দেখছো, দুদিন ছাড়াই আমাদের হয় এগুলো। আর বেশিরভাগ হয় আমাদের ভোরের দিকে, ভোর রাত্রে বেশি হয়, 3টে থেকে বৃষ্টি নামলে। আর এরকম অবস্থাটা আমাদের হয়, চারিদিক জলে জলকাণ্ড হয়ে গেছে। মানে আমাকে তো বেরোতেই হবে, কিছু করার নেই, বাড়িতে আসছে দেখবে। আর আমি এই যে কাজে বেরিয়েছি। আর আমাদের ঠাকুর মন্দিরটা ভিজে গেছে, ডুবে গেছে, ঠাকুরগুলো ভাসছে অবশ্য। ঠাকুর মন্দির জলে ভাসছে, ঠাকুর মন্দিরটা কি অবস্থা দেখো। দেখো কি অবস্থা, ঠাকুর মন্দিরের ভেতরে ঠাকুরগুলো সব বাইরে, মানে বেরোবার জন্যই অস্থিরতা হয়ে গেছে। মা বলছে আর এখানে থাকবো না। কি অবস্থা দেখো, ঠাকুরগুলো জলে মানে কি অবস্থা। এই যে ছোট বৌমা বসে আছে ওদের ঘরে, ওদের বাড়িতে বসে আছে। এই যে কাজে যাবো বলেই বেরিয়েছি, না গেলেও হবে না তো, বাবা কেউ শুনবে না মা গো। আর কি অবস্থা দেখো না, এই দেখো চারিদিকে বন্যায় বন্যা হয়ে গেছে জানো। আমাদের রোজ বন্যা হয়, নিত্য প্রতিদিনের এটা বন্যা। মানুষের নদী থেকে জল ঢুকে বন্যা হয়, আমাদের আকাশের বৃষ্টিতে বন্যা হয়ে গেছে। কি অবস্থা দেখেছো, আমাদের এগুলো নিত্য প্রতিদিনের অবস্থা। আমাদের বাথরুমটাও জল ঢুকো ঢুকো হয়ে গেছে, আর আমাদের কলটাও জল ঢুকবো ঢুকবো হয়ে গেছে, কলের উপরে জল উঠে গেছে। এটা আমার জয়েদের বাথরুম, আর আমার ফাঁসি নিচে বসে বসে জল ছিটছে ছাতা ধরে ধরে। আর এইখানটা আমাদের প্রতিদিন আট দেওয়া হয়, মানে বৃষ্টি ঢোকা না ঢোকে যেন বৃষ্টির জল, কিন্তু কিছু বৃষ্টির জল আট দিলেও আমাদের ঢুকে যায়। এই হচ্ছে আমাদের প্রতিদিনের মানে ইয়ে। এই যে আমাদের ঘরের জানলার লেভেল কি অবস্থা, জল তো ঢুকেই গেছে আর জল এসছে। আর এই হচ্ছে আমাদের রাস্তা, রাস্তায় এত জল, রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। এদিকে তো পরে যাবো, এদিকে আগে যাই। এদিকে আমার কাজ, এদিকে একটা বাড়িতে কাজ করি, এদিকটা আমাকে যেতে হবে আগে।
তারপর ওদের বাড়িতে যাব, যাদের বাড়িতে সারাদিন আমি থাকি। এই যে কি অবস্থা দেখো না, কত জল, চারিদিক জলে জলাকার হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বাড়ির নমুনা। অনেক মানুষই বলবে যে জল হয়েছে তো কি হয়েছে, আবার ভিডিও করেছি না, কিন্তু সেটার জন্য নয়, আমাদের বাড়ির যেটা মানে প্রতিদিনের সেই জন্যই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই হচ্ছে আমাদের, শাড়িটা আমার ভিজেই গেল, এত জলে শাড়ি গোছাবো না কি করবো। আর একটু মেঘ ডাকছে, আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে। আজকে বাড়িতে জল ঢুকেই যাবে, আর সেচ রক্ষা হবে না, কিচ্ছু করার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর